ছবিটা দেখো, একটা জগন্নাথ দেবের ছবি। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খাতার মিডিল পয়েন্ট দিয়ে একটা সোজা লাইন টেনে নেবে, আর দুপাশে এরকম পয়েন্ট করে সমান মাপের দাগ টেনে নেবে। নিয়ে এখানে ত্রিভুজের মতো এঁকে, নিচটাও তাই সোজা লাইন টেনে ত্রিভুজের মতো করে নেবে। এখানে চোখ করার জন্য নিচে একটা লাইন দিয়ে নিলাম, ঠিক এই বক্সের মধ্যেই, বক্সের মতো হয়ে গেলে বক্সের মধ্যেই চোখ এঁকে দেবে। এপাশেও তো তাই, দুপাশে দুটো চোখ যেন মোটামুটি সমান হয়, একটু খেয়াল করে করবে। এভাবে যদি তোমরা মেপে মেপে করো তাহলে অনায়াসেই দুটো চোখ ঠিক হয়ে যাবে, একই মাপের হয়ে যাবে। এখানে কপালে তিলক করে দিলাম, তিলকটা ডবল লাইন করে দিলাম। এখানে চোখের মণি, এখানে নাকের মধ্যে তিলক করে দিলাম। দুটো ঠোঁটের সমান মাপের যেন হয় সেই জন্য একটু পয়েন্ট করে নিলাম। দেখো ঠোঁটটাও এঁকে দিলাম, দুপাশ যেন সমান হয়। মিডিল পয়েন্টটা, মিডিলের দাগটা দিয়ে খেয়াল রাখবে দুদিকে যেন সমান হয়। এখানে একটা ডবল লাইন হবে লালের। মাথার এবার চূড়াটা আঁকবো, চূড়ার এই পাশে এরম করে দুপাশে যেন সমান হয় সেটা খেয়াল রাখতে হবে। এখানে একটা ময়ূরপুচ্ছ দিয়ে দিলাম। এভাবে প্রত্যেকটার মধ্যে এরকম ভাগ ভাগ করে নেবে, ফুলের পাপড়ির মতো। এই পাখার মতো এরকম মাথার মধ্যে লাগানো রয়েছে, এই চূড়ার মধ্যে দুপাশ দিয়েও কানের দুপাশে এরকম ডিজাইন দিয়ে দিলাম। এরকম দাগ টেনে নেবে, তাহলে দুপাশের ডিজাইন সমান হবে। এখানেও সমান পয়েন্ট করে নিলাম, সমান মাপ মেপে, যাতে দুটো গোল সমান হয় এবং গোলগুলো একই লাইনে থাকে সেটার জন্য পয়েন্ট করে নিলাম। ভেতরে ডবল লাইন করে দেবে। এটা তোমরা কম্পাস ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। যাদের কাছে কম্পাস নেই তারা একটা ছোট্ট বাটি থাকলে বাটি বসিয়ে নিয়েও করতে পারো। গলায় মালা এঁকে দিলাম। এই হয়ে গেল আমার ড্রয়িং। এবার আমি ওয়াটার কালারে করব। ইয়েলো দিয়ে এগুলো ভরাট করলাম। পুরোটাই ভরে দেবে, কারণ ফাঁকা ফাঁকা করে ভরলে ওই ফাঁকাগুলোর মধ্যে যদি রং ভরতে গিয়ে সাদা সাদা থেকে যায় দেখতে খারাপ লাগবে, সেই জন্য পুরোটাই ভরাট করে দিলাম। এটাও তাই। এখানে চক্রটাকে এঁকে নিলাম, এখানে একটা শঙ্খ এঁকে নিলাম। গোলের ভেতরগুলো হলুদ দিয়ে ভরাট করে দিলাম, যেখানে যেখানে হলুদ আছে সেই হলুদগুলো আমি করে দিচ্ছি। এটা মিডিয়াম ইয়েলো বা গ্যাম্বোজ ইয়েলো যেটা, সেটা দিয়ে করবে। আর পাগড়ির মধ্যে যে পাখার মতো রয়েছে সেগুলোকে আমি এই দুটো গ্রিন দিয়ে, ময়ূরপুচ্ছটা গ্রিন দিয়ে, মালার ফাঁকা দিয়ে যে বস্ত্রটা দেখা যাচ্ছে জগন্নাথ দেবের, সেই বস্ত্রটা এখানে গ্রিন কালার করে দিলাম। এখানে নিচের পোর্শনটাও এ করে দিলাম। এবার আমরা লাল করব, এখানে লাল দিয়ে ভরাট করে দিচ্ছি।
এটা ক্রিমসন লেক দিয়ে করবে, ক্রিমসন যে লালটা সেটা দিয়ে। যেখানে যেখানে লাল হবে সেখানে ভরাট করে দিলাম। চোখের এই ওপরটাও লাল হবে, আর টোটাল চোখটার বর্ডারটাও লাল হবে, ঠোঁটটা লাল হবে। গলার এই মালাটাও লাল দিয়ে ভরাট করে দিলাম। চক্রটা লাল করে, শঙ্খ চক্র এগুলো সব লাল দিয়ে বর্ডার করে দিলাম। মাথার মাঝখানে, তিলকের মাঝখানে লাল রং করে। মালার মধ্যে এরকম দেখো ঝিরি 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 দিয়ে মালার মধ্যে যে ফুলগুলো থাকে সেখানে লাল ফুলের, এটা সরু তুলি দিয়ে এইভাবেই দেখে দেখে করবে। প্রত্যেকটা গ্যাপ যেন সমান থাকে, দেখতে ভালো লাগবে। আর মাঝখানে যে হলুদ অংশটা সেখানে ইয়েলো আকার দিয়ে আমি ডট ডট করে দিলাম। দেখো মালাটা ফুলের মালা মনে হচ্ছে। যেখানে যেখানে নীল দরকার সেটা দিলাম। এখানে অরেঞ্জ কালার দিয়ে ভরাট করে দিচ্ছি পাগড়িটা। এবার আমি কালো রং দিয়ে ভরাট করব, মুখটা কালো দিয়ে ভরাট করব। আমার কাজের সুবিধার জন্য ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি, তোমরা এরকম ঘুরিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। চোখের মণিটাও করে দিলাম, নাকের মধ্যে তিলকটা করে বর্ডার করে ফাঁকা জায়গাটা কালো দিয়ে ভরাট করে দেব। কালো দিয়ে এখানে এরকম ডিজাইন করে দিলাম। লাল মালাটার মধ্যে একটু কালো দিয়ে একটু কালচে লাল দিয়ে ডিজাইন করে দিলাম, এখানে বর্ডার টেনে দিচ্ছি। এখানে ফাঁকা ফাঁকাগুলো কালো দিয়ে ভরাট করে দিচ্ছি। এই অংশটাও তাই। এটাও কালো দিয়ে বর্ডারগুলো টেনে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডে একটু নীলের সাথে একটু ব্ল্যাক মিশিয়ে পুশিয়ান ব্লু দিয়েও করতে পারো, বা নীল পুশিয়ান ব্লুর সাথে একটু ব্ল্যাক মিশিয়ে নেবে, সুবিধা হবে, দেখতেও ভালো লাগবে। এভাবে ভরাট করে দিচ্ছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে অবশ্যই আমাকে ফলো করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন, আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।